মন্দিরে গিয়ে পূজায় গিয়ে আমি তো গীতা পাঠ করিনি, মঙ্গল প্রদীপ জ্বালাইনি, অথবা দুর্গা বিগ্রহের প্রতি আমি কোনো প্রণাম জানাইনি। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় গিয়ে ফানুস ধরে আকাশে উড়ানো, এটাও আমি করিনি। আমি কেবল নীরব দর্শক। আমি মন্দিরে যাই, প্যাগোডায় যাই, চার্চে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য, কিন্তু আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য। সরকারের অংশ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমরা মন্দিরে গিয়েছি। মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমি উপদেষ্টা। আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, আমি যত ধর্মাবলম্বী আছে, বিশেষ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী যারা ধর্ম পালন করে, যার যার ধর্ম সে পালন করে, আমি সবারই উপদেষ্টা। দ্বিতীয়, এ দেশটা সেকুলার স্টেট, এটা একটা কাঠামোর ভিতরে দিয়ে চলে আসছে 54 বছর যাবত। এখানে কোনো এমারাতে শরিয়া চালু নেই, অথবা এটা কোনো ইসলামী হুকুমত নয়। এমনকি উপদেষ্টা পরিষদের ভিতরে আমরা যারা আছি তাদেরও ভিন্ন ভিন্ন দর্শন আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা একে অপরকে আমরা সহযোগিতা করে থাকি, একে অপরকে পরামর্শ দিয়ে থাকি। অতএব আমি মন্দিরে যাই, প্যাগোডায় যাই, চার্চে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য, কিন্তু আমি বাইতুল মুকাররমে যাই ইবাদত করার জন্য। আর আমি মন্দিরে গিয়ে, প্যাগোডায় গিয়ে, চার্চে গিয়ে কোনোদিন তাদের এই যে অর্চনা, পার্বণ অথবা তাদের রিচুয়ালসগুলো আমি কোনোদিন অনুসরণ করি নাই। আমি কি মন্দিরে গিয়ে, পূজায় গিয়ে আমি তো গীতা পাঠ করিনি, মঙ্গল প্রদীপ জ্বালাইনি, অথবা দুর্গা বিগ্রহের প্রতি আমি কোনো প্রণাম জানাইনি। বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমায় গিয়ে ফানুস ধরে আকাশে উড়ানো, এটাও আমি করিনি। আমি কেবল নীরব দর্শক। কেন আমি নীরব দর্শক? এই দেশে আপনি জানেন, বিপ্লব পরবর্তী সময়ে আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে অস্থির করার জন্য নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। এবং সংখ্যালঘুরা ভালো নাই, তারা ধর্মকর্ম পালন করতে পারে না, তাদের জানমাল বিপদাপন্ন, এরকম একটা নেগেটিভ প্রচারণা গোটা দুনিয়ায় চালানো হচ্ছে। এবং তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে এটা একটা মৌলবাদী সরকার। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভিতরে ভিতরে তালেবান, এটা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বহুবার বলেছেন যে আমাকে বিদেশিতে তালেবান বলা হচ্ছে। আমাদেরকে খারাপভাবে চিত্রায়িত করা, অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের ধর্ম চর্চা, ধর্ম আচরণ পালন করতে পারছে না, এরকম একটা চিত্র তুলে ধরতে চায়। এবং এ সমস্ত অনুষ্ঠানে, উৎসব উদযাপনে তারা এক শ্রেণীর লোক বিঘ্নতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোরাটে করতে চায়। এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা হিসেবে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে অভয় দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার উপর গুরু দায়িত্ব অর্পিত। আমি এই দায়িত্ব পালনে যদি বিন্দুমাত্র অবহেলা করি, এই চেয়ারে থাকার এক মুহূর্তের জন্য আমি থাকতে পারবো না, থাকা সমীচীন হবে না, বা আমার নিয়োগকারী কর্তৃপক্ষ আমাকে রাখবে না। কারণ আমি যদি সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যে যদি সৌহার্দ্য তৈরি করতে না পারে, তাদের ধর্মচর্চার ক্ষেত্রে যদি কোনো এলিমেন্ট দ্বারা যদি তারা আক্রান্ত হন, তাহলে আমাকে প্রশ্নবিদ্ধ করা। আপনার অবগতির জন্য জানাই, আমেরিকাতে একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন, মার্কিন উপরাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তারা আমার কাছে জানতে চাইলেন এই দেশে যারা অমুসলমান আছে তারা উৎসব করতে পারে কিনা।
ধর্মীয় উৎসব ধর্মচর্চা করতে পারে কিনা, কতটুকু স্বাধীনতা আছে, সরকার তাদের কোনো হেল্প করে কিনা, আমরা যথাযথভাবে উত্তর দিয়েছি। এবং আপনি জানেন, সম্প্রদায়ে যদি হানাহানি হয়, সৌহার্দ্যর পরিবেশ যদি বিনষ্ট হয়, কোনোদিন একটা রাষ্ট্র উন্নতির পথে যেতে পারে না, সমাজ এগুতে পারে না। কারণ আপনি বিভিন্ন শ্রেণীর ভিতরে, ধর্মাবলম্বীদের ভিতরে যদি সংঘাত, সহিংসতা তৈরি হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকে না, বিনিয়োগ হবে না, ফরেন ইনভেস্টর আসবে না, পর্যটন শিল্পের বিকাশ ঘটবে না। এই জন্য সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষা করা অতি জরুরি, এবং এটা আমার দায়িত্ব বলেই আমি ওখানে গিয়ে হাজির হই। এবং আপনার অবগতির জন্য আরও জানাচ্ছি যে এটা একটা থিওরিটিক্যাল কথা, আর একটা হচ্ছে বাস্তবতা। মজবুরি আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম থেকে 10ম হিজরির মধ্যে পবিত্র মদিনা শরীফে 60 জন খ্রিস্টান নাজরান থেকে এসেছিলেন। তাদের সাথে হযরত 3 দিন ব্যাপী আলোচনা করেছেন। তাদের থাকার জায়গা ছিল মদিনার মসজিদে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব হয়। তাদের খাবার হযরতের বাড়ি থেকে রান্না করে মদিনার মসজিদে আনা হতো, এবং হযরত তাদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের ধর্মকর্ম রিচুয়ালসগুলো পালন করো তোমাদের রীতিমতে। মদিনা থেকে খানায়ে কাবা এটা দক্ষিণ দিকে, আর জেরুজালেম ঠিক বিপরীত, উত্তর দিকে। তারা জেরুজালেমের দিকে কেবলা করে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করেছে। এছাড়া যখন তারা মদিনায় আসে, 1 বছরে প্রতিনিধি দল হযরতের সাথে দেখা করতে আসছেন। এটাকে বলে আমাতুল উফুদ, দি ইয়ার অফ ডেলিগেশন, প্রতিনিধি প্রেরণের বছর। বনু সাকিফ গোত্র থেকে, তায়েফের বনু সাকিফ গোত্র একটা প্রতিনিধি দল মদিনায় আসেন। ওই বছরে হযরত তাদেরকেও মদিনার মসজিদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংহতি তৈরি করা। এছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম জয় করলেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ সেনাপতি থাকাকালীন খ্রিস্টানরা বললেন, আপনার তো এখন নামাজের সময়, আপনি আমাদের গির্জার ভিতরে নামাজ আদায় করতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি যদি নামাজ পড়ি, মুসলমানরা এটাকে জরুরি মনে করবে, তারাও নামাজ পড়তে চাইবে, তাহলে তোমাদের ধর্মের যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা বিঘ্নিত হয়ে যাবে, বরঞ্চ আমি বাইরে নামাজ আদায় করি। তিনি বাইরে নামাজ আদায় করলেন, এবং ওখানে পরবর্তী সময় একটা মসজিদ তৈরি হয়ে গেল, যার মসজিদে ওমর। হযরত আবু মুসা আশআরী থেকে শুরু করে অনেক সাহাবী যারা বিভিন্ন দেশের গভর্নর ছিলেন, তারা হয়তো গির্জা, খ্রিস্টানদের গির্জা অথবা ইহুদিদের সিনাগগ, এটা ইহুদিদের মাবাদ ইবাদতের জায়গা, ওখানে নামাজ পড়েছেন। এরকম নজির পাওয়া যায়। এবং আমরা সরকারের অংশ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমরা মন্দিরে গিয়েছি, এবং আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আপনাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই। এবছর 596টা মন্দিরে, 33,000 মন্দিরে পূজা হয়েছে। 596 মন্দিরে, 96টা মন্দিরে অসুরের মুখে দাড়ি লাগিয়ে দিয়েছে। 100 যখন লাগায়, তখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমারে ফোন করেন যে আপনারা অবহিত করছি, আপনি একটু সতর্ক থাকুন, খোঁজখবর রাখেন। পরের দিন 400, শেষে 596। আমরা মুহূর্তের ভিতরে আমাদের চৌকস ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের গোয়েন্দা, তারা একদিন এক রাতের ভিতরে এগুলি সরিয়ে ফেলে পরিস্থিতিটাকে তারা নিয়ন্ত্রণে এনেছেন। কারণ এটা একটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। কারণ অসুরের মুখে যখন দাঁড়িয়ে দেখবে,
তাহলে বৃহত্তর কমিউনিটি মুসলমানরা বিক্ষুব্ধ হতে পারে। মন্দিরে যদি আক্রমণ করে 596টা মন্দিরে যদি কোনো ধরনের কোনো সহিংসতা ঘটে, তখন বলতে সুবিধা হবে যে দুর্গাপূজা ব্যর্থ হয়ে গেল। অতএব সরকারের পক্ষে, বাংলাদেশ সরকারের পক্ষে আমি ধর্মীয় উপদেষ্টা হিসেবে এই বিভিন্ন ধর্মের যারা অনুসারী, নৃগোষ্ঠী, সনাতনী, বৌদ্ধ, তাদের মন্দিরে যাওয়া, তাদের অনুষ্ঠানে যাওয়া, তাদেরকে আশ্বস্ত করা, সিকিউরিটি মেনটেন করা। আমি তো গিয়ে প্রথম, র্যাব যারা আছে, পুলিশ যারা আছে, সেনাবাহিনী থাকলে আমি তাদের কমান্ডারদের ডেকে জিজ্ঞাসা করি পরিস্থিতি কেমন। এটা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, মূলত এটা বাস্তবতা।